আজ দুপুরে সকলে মিলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি। বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম সব। আমার দেওর এসছে বিদেশ থেকে, তাই উপলক্ষে খাওয়া দাওয়া। আচ্ছা, আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমার জায়ের মেয়ে, আমার মাসি শাশুড়ি, আমার যা। বড় ছেলেকে তো চেনেনি, আকাশ। আমার শাশুড়ি মা, আমার স্বামী, এই হচ্ছে আমার দেওর। আর ইনি আমার স্বামী, ইনি ছেলে, সে তো জানেনি। বানানো হয়েছিল ডাব চিংড়ি, মাটন রোগান জোশ, মোচা চিংড়ি, করলা একটা প্রিপারেশন, আর আমার শাশুড়ি মার ফেভারিট। আরে কি দারুণ বেগুন টেগুন, খা খা। এটা মশালা বেগুন, খুব শিগগিরই রেসিপি শেয়ার করব। আমার ছোট দেও। এটা ডাব চিংড়ি, সবাই তো বললো খুব ভালো হয়েছে। খুব শিগগিরই রেসিপি শেয়ার করব। সবাই খুব খুশি। মাটন রোগান জোশের রেসিপিটা আমি কমেন্টে শেয়ার করে দিচ্ছি। এটা অলরেডি রয়েছে, দেখে নেবেন। খুব সহজ বানানো, আর বানালেই প্রশংসা নিশ্চিত। এইবার মাংসটা একটু দেখাবো। তার আগে বলি, আপনাদের উৎসাহ, আপনাদের কমেন্ট সব পড়ি, খুব ভালো লাগে। এই হচ্ছে রোগান জোশ, যা ভালো খেতে হয়েছিল কি বলবো। পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। সাজবার সময় পাইনি। এটা আমার দেওর, ওর নাম হচ্ছে জিয়া। আমরা খুব ভালোবাসি ওকে। তার সঙ্গে সঙ্গে ছোট দেওর যে ডাক্তার, তার উদ্দেশ্য খাওয়া দাওয়ার আয়োজন, কিন্তু তাকে দেখাতে পারলাম না, সে ছবি কম তোলে। মাটনটা সত্যি অনবদ্য হয়েছিল। শুনেছি সুখ ভাগ করলে বাড়ে, আর দুঃখ ভাগ করলে কমে, তাই আমার সুখটা ভাগ করে নিলাম আপনাদের সাথে।